চলো মন্দিরে গিয়ে শুভ কাজটা সেরে ফেলি। চলো। কাতলাদা, আমি তোমার পায়ে পড়ে, আমাকে এভাবে জোর করো না, আমাকে ছেড়ে দাও কাতলাদা। ছেড়ে দেবো বলে তো আর ধরিনি। এই হাত থেকে মুক্তি তুমি পাবে না সুধা। আর আমি যখন বলেছি তোমাকে বিয়ে করব তো করবই। কাতলাদা, তুমি যদি এভাবে জোর খাটাও তাহলে কিন্তু এর ফল ভালো হবে না, বলে দিলাম। ও তাই? কি করবে তুমি? আমি পুলিশে যাব, থানায় যাব, আদালতে যাব, সব জায়গায় যাব। যা খুশি করো তুমি। থানা, পুলিশ, আদালত যা খুশি করো। আমি ফোনটে নই, আমি কাতলা। আর আমি যেটা চাই সেটা আমি পেয়ে থাকি, এটা মাথায় রেখো। আর বিয়ে যখন করব বলেছি তখন করব, দেখি কে আটকায়। দাও কাতলাদা, ছেড়ে দাও। সুধাকে ছেড়ে দাও কাতলাদা, তুমি সুধাকে জোর করে বিয়ে করতে পারো না। সুধা তোমাকে বিয়ে করতে চায় না। তোমার মতো লোকেও জীবনে মুখও দেখতে চায় না। ছেড়ে দাও ওকে। আমার মুখ দেখবে, দিন রাত 24 ঘন্টা দেখবে। যতক্ষণ না সুধার গলায় আমি মালা দেব ততক্ষণ তোর হাত আমি ছাড়বো না। মিস্টার বসু মল্লিক আবার আমার বিপদের সময় এসছেন। মেয়েরা খেলার পুতুল নয় যে তাদের সঙ্গে যেমন খুশি আচরণ করা যাবে। কোনো মেয়ের ওপর তার ইচ্ছের বিরুদ্ধে জোর খাটানো বা তার অসম্মান করার অধিকার আপনার নেই। আমার কি কি করার অধিকার আছে এবার তুমি দেখবে। মিস্টার বসু মল্লিক, আপনি এখান থেকে চলে যান। আমার জন্য নিজেকে এইভাবে বিপদে ফেলবেন না, আপনি চলে যান এখান থেকে। আগে আমার প্রশ্নের উত্তর দিন আপনি। এই লোকটার সঙ্গে আপনার কোনো সম্পর্ক আছে কি? উনি যা বলছেন সেটা সত্যি? না, এই লোকটা এই কাতলা পাড়ার গুন্ডা। ওই সুধাকে প্রচন্ড বিরক্ত করে, বহুদিন ধরে ওর পিছনে পড়ে রয়েছে। সুধা ওদিকে ফিরেও তাকায় না। কিন্তু এই লোকটা এই জবরদস্তি ওকে তুলে নিয়ে যেতে চাইছিল, ওকে বিয়ে করতে চাইছিল, ওকে প্রচন্ড অনিষ্ট করে। মিস্টার বসু মল্লিক, এটা করবেন না, অশান্তি আরো বাড়বে। কাতলা অত্যন্ত নীচ, অত্যন্ত খারাপ, নৃশংস একজন মানুষ। ছেড়ে দিন ওকে, আপনি চলে যান। যার সাথে 7 পাক ঘুরে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছিলাম, সেই মানুষটা কোনোদিনও রক্ষা করেনি আমাকে, বরং অসম্মান করেছে দিনের পর দিন। আর আজ উনি আমার জন্য এভাবে যেচে বিপদের মুখে ঝাঁপিয়ে পড়লেন। আর কোনো ভয় নেই সুধা, উনি তোকে বাঁচিয়ে নিলেন। কিন্তু কেন? যে মানুষটাকে আমি চিনিও না, সে আমার সম্মানের জন্য নিজের প্রাণের ঝুঁকি নিতে রাজি হয়ে গেল। বড় এই মানুষটাই কেন আমার বিপদে ঝাঁপিয়ে পড়ে? ঈশ্বর হয়তো সেটাই চান, যা হয় সব তো ঈশ্বরের ইচ্ছেতেই হয়। কে তুই? কিসের এত দরদ সুধার প্রতি? খুব শিগগিরই সেটা জানতে পারবেন। আর সেই দিনের জন্য আমার নামটা অবশ্যই জেনে রাখুন, তেজ বসু মল্লিক। আজকের পরে কোনোদিনও সুধার দিকে যদি চোখ তুলেও তাকান, চোখ দুটো না উপরে দেব, আর সেই সঙ্গে এই হাত দুটো ভেঙে দেব।
কোনোদিনও কোনো মেয়ের অসম্মান করার সুযোগও না পাই। নিয়ে যাচ্ছে। চলুন সুধা। বাড়িতে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। ও আমাদের বাড়ির ছোট মেয়ে ঝিনুক, ওর কথাই বলছেন কি? মা, দিদি কোথায়? কোন বিপদে ফেললে তুমি আমায় ঠাকুর? এবার সুধার বাড়ি ছেড়ে যাওয়ার কথা আমি কি করে সবাইকে বলবো? সে কি, ঝিনুককে আপনাদের পছন্দ হয়েছে? কিন্তু ও তো এবারই ছোট মেয়ে মাসিমা। বড় মেয়ের বিয়ে না দিয়ে ছোট মেয়েকে বিয়ে দেই কি করে আমরা? আহা, আমিও তো সেই কথাই বলছি। আপনাদের বাড়িতে বড় মেয়ে থাকতে আপনারা ছোট মেয়ের বিয়ের কথা ভাবছেনই বা কি করে? বড় মেয়ে মানে? ওনারা সুধার কথা বলছেন মা। আমি জানতাম মা, সম্বন্ধটা দিদির জন্য এসেছে। কিন্তু আমার সুধা যে এই জীবনে আর বিয়েই করতে চায় না। আর ও ডিভোর্সি, জানতে পারলে তো দোয়েল ঝিনুকদেরও ভালো পরিবার থেকে সম্বন্ধ আসবে না। আমি কি করে পরিস্থিতি সামলাই ঠাকুর? সুধাকে এবার কোথা থেকে খুঁজে আনবো এখন? আমাকে পথ দেখাও, কি করবো আমি? মিস্টার বসু মল্লিক, আপনি ভেতরে যান, আমি যেতে পারবো না। মানে আজ তো আশীর্বাদ। আমি জানি, কিন্তু আমি চাই না আমার জন্য মানে সবাই সবটা জানুক। তার মধ্যে আজ একটু আগে যা হলো। বুঝেছি, একটু আগে যা হলো তার জন্য আপনি লজ্জিত, কিন্তু আমার মনে হয় না এতে লজ্জা পাওয়ার বা অস্বস্তি বোধ করার কিছু আছে। লজ্জা ভয় তার পাওয়া উচিত যে অন্যায় করেছে, আর আপনি কোনো অন্যায় করেননি। আমি কথা দিচ্ছি, আজকের পরে কোনোদিনও অকারণে কারোর সামনে আপনাকে ছোট হতে হবে না। আজ থেকে আপনার সম্মান রক্ষার দায়িত্ব আমার। কিন্তু কোনো জায়গায় নেই। এবার ভিতরে চলুন, আপনি না গেলে যে আশীর্বাদটাই হবে না। হে ভগবান, এবার আমি কি করব? ওনার সাথে ভেতরে গেলে তো সবাই হাজারটা প্রশ্ন করবে। শুভ বিবাহ লেখা প্রজাপতির ডানায়, শুভ বিবাহ, শুভ বিবাহ। আমি ওনার সঙ্গে কথা বলতে চাই। আমি যে ডিভোর্সি এটা জানার পরেও যদি উনি আমাকে বিয়ে করতে চান তাহলে আমি ওনাকে বিয়ে করব, তা না হলে নয়। আমার অতীত সম্পর্কে আপনাকে কিছু জানাতে চাই। আমি সবটা জানি। তারপরেও আমাকে দেখুন, অতীত কারোর কাছে সব থেকে প্রিয়, আবার কারোর কাছে দুঃস্বপ্নের মতো। আর আশা করব আপনিও কোনোদিনও আমার অতীত নিয়ে কোনো প্রশ্ন করবেন না। কিন্তু আমি যে একজন এই যে হয়েছে,